নমস্কার, আমি পম্পা। আপনারা দেখছেন পম্পাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি ফিশ বাটার ফ্রাই। কত সহজে বাড়িতে আপনারা ফিশ বাটার ফ্রাই তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন আর লেবুর জলে ভিজিয়ে রেখেছি। এটা রাখবো 30 মিনিট। এখানে আছে আদা রসুন, আছে মাখন, আছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো, নুন, ময়দা, কর্নফ্লাওয়ার, আছে বেকিং পাউডার আর সাদা তেল। চলুন এবার শুরু করা যাক। প্রথমেই আমি ধনে পাতা, পুদিনা পাতা, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এখানে মাছটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তাতে আমি একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর সাদা তেল দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেব রসুন বাটা, আদা বাটা, এবার দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেবো, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতো মশলা লাগে। এই কাজটাই মেন কাজ। মাছ আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এবার আমি ব্যাটারটা রেডি করব। নেব আমি ময়দা, তার হাফ নেব কর্নফ্লাওয়ার। আপনারা যতটা মাছ নেবেন ঠিক সেই বুঝে কর্নফ্লাওয়ার আর ময়দাটা নেবেন। দেব এখানে নুন, অল্প অল্প জল দিয়ে মাখবেন, একসাথে বেশি জল দেবেন না। ঠিক এরকম অবস্থাতে আর জল দেবেন না, এই জন্যই আমি জলটা কম দিতে বলেছিলাম। দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে ব্যাটারটা ফাটাবো। এবার এতে দেবো বাটার, দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নেব। বেকিং পাউডার, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা 30 মিনিট রেস্ট হয়ে গেছে। আমি এখানে আগে থেকে একটা কড়ায় তেল দিয়ে হিট করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারে চুবিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আমি একসাথে দুটো করে ভাজবো, তেল অনেকটাই আছে। আর এই সময় আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। হাইতে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা হবে না। এবার আমি এক পিঠটা উল্টে দিলাম, আর এই দিকটা ওপর দিয়ে হাতায় করে আমি গরম তেলটা দেব, যাতে নিচটাও ফ্রাই হবে, ওপরটাও তার সাথে সাথে হয়ে যাবে। উল্টে পাল্টে এরকম বারবার আমি ওপরে তেলটা দেব। ভালো মতো ভাজা হয়ে গেছে দুদিকটাই। এবার আমি তুলে নেব। ফিশ বাটার ফ্রাই আমার রেডি। ফিশ বাটার ফ্রাই আমি সার্ভ করব মেয়োনিজ আর টমেটো সসের সাথে। তার সাথে তো স্যালাড আছেই। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। সবসময় তার বাইরে থেকে এইসব জিনিস কিনে আনা যায় না, বাড়িতে বানালে একটু বাচ্চারা মন ভরে খেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।